আমি হেদায়েতুল ইসলাম আমারও যদি এই পৃথিবীতে 60 বছরের জীবনে, 80 বছরের জিন্দিগিতে, 50 বছরের আয়ুষ্কালে যদি কোনো অবদান রেখে যেতে না পারি, ওই জঙ্গলের শিয়াল বাবাজির সাথে আমি হেদায়েতুল ইসলামের পার্থক্য আপনি করতে পারবেন না। এই পৃথিবীতে মানুষ হিসেবে আপনাকে কিছু অবদান রেখে যেতে হবে, কিছু না কিছু মূল্যায়ন করে যেতে হবে। আপনি এই পৃথিবীতে মসজিদ নির্মাণ করে যাবেন, মাদ্রাসা নির্মাণ করে যাবেন, মক্তব নির্মাণ করে যাবেন, স্কুল নির্মাণ করে যাবেন, কলেজ বিশ্ববিদ্যালয় নির্মাণ করে যাবেন। এই পৃথিবীতে কিছু না কিছু নিদর্শন আপনি রেখে যাবেন। এরপর আমি মারা গেলাম, আমার কবরস্থানে দাফন করে আসার পর আপনি চাঁদ দোকানের সামনে বলবেন, হেদায়েতুল ইসলাম উনি আজকে মারা গেছেন, কিন্তু মসজিদটা তৈরি করে গিয়েছিলেন, আরে মাদ্রাসাটা তৈরি করে গিয়েছিলেন, স্কুলটা তৈরি করায় অবদান রেখেছিলেন। আমি আপনাদের হৃদয়ের মধ্যে বেঁচে থাকলাম। এর নাম মৃত্যুর পর অমর থাকা, বেঁচে থাকা। অন্যটা বেঁচে থাকা নয়, সাইনবোর্ডে ফটো দিয়ে বেঁচে থাকা যায় না। পৃথিবীতে অবদান, বৈশিষ্ট্য বজায় রাখার মাধ্যমে বেঁচে থাকা যায়। অতএব পৃথিবীর প্রতিটি মানুষকে বাসস্থানের অধিকার দেবেন, আপনিও সুন্দর শান্তিপূর্ণ একটি বাসস্থান তৈরি করবেন। এটা আল্লাহ আপনাকে অধিকার দিয়েছে। পৃথিবীর কোনো মানুষের বাসস্থান কেড়ে নেবেন না। যদি আপনি কেড়ে নেন, আপনি যত বড় তাহাজ্জুদ গোজারি হন, যত জীবনে যতবার হজ করেন, জান্নাতের 8খানা সম্মানের দরজা একটাও আপনার জন্য ওপেন খোলা থাকবে না। এবার ভাই হিসেবে বোনের জমি আগামীকালই দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবেন। যদি দিতে পারেন, জান্নাতের 8খানা দরজা খোলা। ভাইপো হিসেবে ফুম্মার জমি সব দিয়ে দেবেন। আমার উপর এলাকার সব বোনেরা খুশি হয়ে গেছে, বলছে হুজুর একদম কার্যকরী একটা ওয়াজ করেছে। ওই যে বলেছি, ভাই চাই বোন পরিবর্তন হয়ে যাক। ভাইরা সবাই চায় আমাদের বোনেরা যেন কে সম্পত্তি না চায়, ওরা শুধু আসবে, দুবেলা খাবে, বাড়ি যাবে, কেউ কোনো দিন বিপদে যেন না পড়ে, কোনো দিন যেন আমাদের জমির ভাগ না চায়। আমি আপনাকে বলি যে আপনাকে আল্লাহ ছেলে হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে। যদি মেয়ে হিসেবে পাঠাতো তাইলে আপনার কি দাবিটা হতো? যে অবস্থা আপনার হতো, আজকে আপনার বোন আপনার বাড়ি আসার আগে তার জমি, তার পুকুর, তার পাওনা, তার অর্থকড়ি, পৈতৃক সম্পত্তি আপনি তাকে সমবন্টন দিয়ে দেবেন কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, ইসলাম অনুযায়ী। তবে আপনি মানুষ। 3 নম্বরে বলছিলাম বাসস্থানের অধিকার আপনি নেবেন, পৃথিবীর সব মানুষকে দেবেন। আমার যদি ঘর না থাকে, আপনার বাড়িতে ঘরের মধ্যে এক কোনায় জায়গা করে দিলে হলেও, দিয়ে হলেও বাসস্থানের অধিকার দেবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ নবী বলেছেন, তোমরা কোনো মানুষের পথ চলার পথ আটকাবে না। যদি কারোর রাস্তা আটকাও, আল্লাহ তোমাদের জান্নাতে যাওয়ার রাস্তা আটকে দেবেন। অতএব শুধু নামাজ পড়ার মাধ্যমে জান্নাত হয় এটা ঠিক, তবে আরও কিছু সহজ কাজ আছে, তা দিয়েও সহজে জান্নাতে যাওয়া যায়। আল্লাহ নবী বললেন, কারোর চলার পথ আটকাবে না। ও মুসলমান, জীবনে হিসাব করে দেখো তো কার কতবার রাস্তা আটকে দিয়েছ। আল্লাহ নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছেন, ও আমার সাহাবীরা, তোমার বাঁশঘর ছোট করে যদি মানুষের চলার পথ দিতে হয়, প্রয়োজনে তাই দেবে। তোমরা যদি দিতে পারো, জান্নাতের পথ আল্লাহ তোমাদের জন্য সুগম করে দেবেন, সহজ করে দেবেন, সরলীকরণ করে দেবেন। জান্নাতে তোমরা যেতে পারবেই। আর আজকে যদি মানুষ হয়ে একজনের চাষের জমির পথ আটকে দাও যে আমার রাস্তা দিয়ে ওকে যেতে দেব না, দেখি ও ধান কি করে চাষ করে, ভুট্টা কি করে চাষ করে, পুকুরে মাছ চাষ কি করতে যায়, তোমার জান্নাতে যাওয়ার রাস্তা আটকে দেবে। এবার হিসাব করো তুমি কোন পথ আটকাচ্ছ। তাই বলছিলাম বাসস্থানের অধিকার নেবেন, অপরকে দেবেন, কারোর বাঁশগৃহ ভাঙবেন না। আমি ছোট্ট বাচ্চাদের বলি, আমার সোনামণি ছোট সন্তানেরা, ছেলে এবং মেয়েরা, এমনকি পক্ষীকুল, পাখি প্রাণী, তাদের বাসগৃহ, বাসা বাড়ি, এটাও তোমরা ইচ্ছাকৃত ভাঙবে না। এটার নাম ইসলাম। আপনার জন্য হালাল প্রাণী আল্লাহ দিয়েছেন, আপনি খেতে পারেন ছাগল, গরু, মহিষ, উট, উটনি, ভেড়া, আপনি খেতে পারেন মুরগি, আপনি খেতে পারেন হালাল প্রাণী, কিন্তু সেই প্রাণীরও কিছু অধিকার ইসলাম দিয়েছে। এর নাম শাশ্বত জীবন ব্যবস্থা ইসলাম। 4, আপনি পৃথিবীর সব মানুষকে স্বাস্থ্যের অধিকার দেবেন, চিকিৎসার অধিকার দেবেন, আপনি নিজেও স্বাস্থ্যের অধিকার নেবেন। এই ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ আইন করে দিয়েছেন। 5, এই পৃথিবীর সব মানুষের জন্য সমভাবে এডুকেশন, শিক্ষা, এই অধিকার দিতে হবে। নিয়েছেন? 100% শিক্ষিত কে কে আছেন? একটু শিক্ষায় হাত তুলুন তো দেখি। 100% শিক্ষিত আমি নই, আমি বাকপটু, আমার নাম বক্তা। এটাকে যদি বাংলায় ওই নার্সারির বাচ্চাদের মিশনারি স্কুলগুলিতে দেওয়া হয় যে উল্টো করো,
কি বলেন, শব্দ উল্টো করা হয় না? তাহলে কি হব আমরা? বক্তার উল্টো তক্তা। চিন্তা করেছেন? নাথিং, কিছুই না, আমরা কিছুই না। একজন দায়ী আরবিতে বললে কিছুটা বোঝায়, আর বাংলায় যদি দায়ী শব্দের অর্থ করি, দায়বদ্ধতা। আপনার কাছে এসে আমার কিছু বলা, এটা দায়বদ্ধতা আছে। আপনাকে এই কথা বলা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মহিলারা পিছনে বসে আছে, সামনের দিকে নেই, একটু আগে আসতে বলেন। সেটা মহিলাদের কি বলি, পুরুষ ভাইদেরও থাকে। আমার মোবাইলটা পকেটে আছে, একটু দেবেন টাইমটা, আপনার টাইমটা। একটা ঘড়ি এখানে দেওয়া ভালো। মা বোনদের বলছি বা পুরুষ ভাইদেরও বলছি যে সামনে যে জায়গাগুলি ফাঁকা আছে ডানে বামে, সেই জায়গাগুলির দিকে একটু এগিয়ে যান। যারা রাস্তায় আছে, গেটে আছে, তাদেরকে একটু বসার সুযোগ দেন। আমি বলি যে যাদের বসার ইচ্ছা নেই তাদেরকে জোর করে বসিয়ে লাভ নেই। মা বোনেরা খবর পাঠিয়েছে যে যাদের সামনে যেদিকে প্রজেক্টর ফটো বক্তাকে দেখতে পাচ্ছেন, ওই দিকে জায়গা ফাঁকা আছে, একটু এগিয়ে যান না। আমার মায়েরা, বোনেরা, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, একটু এগিয়ে বসুন। পিছনে অনেক মা বোনেরা আছে যারা জায়গা পাচ্ছে না। আমরা এখনই তো অস করছিলাম অধিকার। আপনি নিজে যেটা চান ওটা অপরকে দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। তো এডুকেশন, এলেম, এই অধিকার আপনি নেবেন, পৃথিবীর সব মানুষকে দেবেন। এই উপলক্ষেই আজকে আমি প্রথম কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার উপর ভিত্তি করেই আজকে কটা বলবো, 9টা, মাশাআল্লাহ। এর উপরই ভিত্তি করে আজকে আমি কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করেছি। অতএব এডুকেশন 100%, শতভাগ 100% শিক্ষা অর্জনের অধিকার পৃথিবীর সব মানুষকে অর্জন করতে হবে, পৃথিবীর অন্য মানুষকে দেবার ব্যবস্থা করতে হবে। আজকে এই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিল মুসলিম দাবিদার মানুষ তোমাদের উপর। যারা এই দাবি নেয় তাদের উপর। দুর্ভাগ্য, তারা কিন্তু এই দাবি পূরণ করতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, এই আদেশ দিলেন না। তিনি কি আদেশ দিলেন? ইকরা, পড়ো। কিয়ামতের মাঠে যেদিন বিচার কায়েম হবে, সেই দিনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একই রকম আদেশ করবেন, ইকরা, পড়ো। চিন্তা করে দেখেছেন? দুনিয়ার জিন্দেগিতেও আল্লাহ বললেন ইকরা, পড়ো। কিয়ামতের মাঠ, বিচার দিবস, মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনও আল্লাহ বলবেন ইকরা, পড়ো। কিন্তু সেই দিন পড়ে কিছু অর্জন করা যাবে না। পড়ে হয় আনন্দ হবে, না হয় পড়ে আফসোস করতে হবে কিয়ামতের দিন। আর এই দিন পড়ে অর্জন করা যায়, মর্যাদা বাড়ানো যায়, উচ্চ মর্যাদায় আসীন হওয়া যায়। যে পর্যায়ে আছেন র্যাঙ্ক বৃদ্ধি করা যায়, যে ক্ষেত্রে আছেন আর উচ্চ মাকাম লাভ করা যায়। এই দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আদেশ দিয়েছেন, ইকরা, পড়ো। পড়লে কি হবে? আপনার আত্মমর্যাদা বৃদ্ধি হবে, ব্যক্তি, পরিবার, সামাজিক অবস্থান উন্নতি হবে। আর যদি না পড়েন তাহলে এর বিপরীত হবে। ওই যে বলছিলাম, বক্তা, ছোট্ট বাচ্চাদের উল্টো শব্দ দিলে তক্তা। আপনি যদি শিক্ষিত হন উন্নতি হবে, আর যদি অশিক্ষিত হন তাহলে অবনতি হবে। এখন সিদ্ধান্ত আপনার নিতে হবে। আমি আপনাকে রাত 3টে পর্যন্ত ওয়াজ করেও ওয়াজ বোঝাতে পারবো না, কারণ আপনি যদি নিজে বুঝ না নেন। আমাকে আপনি সন্ধ্যা 6টার থেকে রাত 9টা পর্যন্ত টাইম দিলেন, মাইক্রোফোন দিলেন, সারা দুনিয়ার সব মাইক খাটানো হলো। আপনারা বললেন উত্তর দিনাজপুর হেমতাবাদ এলাকার রসগোল্লার স্বাদ কেমন? আপনার সাবজেক্ট এটা, এটা একটু আমাদের রসগোল্লা সম্পর্কে বুঝিয়ে যান। 3 ঘন্টা ওয়াজ করলাম, 9টা বেজে গেছে। মাইক্রোফোনটা খুলে আপনাদের হাতে দিলাম যে 3 ঘন্টা ধরে ওয়াজ করে হেমতাবাদ অঞ্চলের সব মিষ্টির দোকানের রসগোল্লার স্বাদ বুঝিয়েছি। একটু 1 মিনিট সময় নিয়ে ব্যাখ্যা করুন তো রসগোল্লার স্বাদটা কেমন হয়েছে। অনেকে অনেক রকম ব্যাখ্যা দেবেন। 3 ঘন্টা পার না করে আপনার এলাকার আশেপাশের মিষ্টান্ন ভাণ্ডারে যেয়ে 20খানা রসগোল্লা বাটি ভরে নিয়ে আসলাম, আর সামনের ছোট ছোট মধু বাচ্চা সোনামণিদের ডাকলাম, আর আপনাদেরকেও ডাকলাম, যাদের রসগোল্লা শুনে জিভে রস এসে গেছে, গালে একটা করে রসগোল্লা তুলে দিলাম। সময় 30 সেকেন্ড, মাইক্রোফোন হাতে দিলাম। 3 ঘন্টা ওয়াজ করে রসগোল্লার স্বাদ বেশি বুঝেছেন, না 30 সেকেন্ডে চিবনি দিয়ে রস খেয়ে ভালোবাসি বুঝেছেন? ছোট্ট বাচ্চাটা লাভ দিয়ে বলবে 30 সেকেন্ডে বেশি বুঝেছি। ও মুসলমান, শুনে যতদিন ধর্ম বুঝতে চাইবেন, ওই 9 ঘন্টা ধরে রসগোল্লার স্বাদে জিভে পানি আসবে, আর 30 সেকেন্ড ডাল জিভের উপর দিয়ে রসগোল্লার স্বাদ বেশি বোঝা যাবে। ইসলামের রসগোল্লা হলো আল কোরআনুল কারীম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। এটা যেদিন
দিন হাতে তুলে চোখ দিয়ে দেখে মুখ দিয়ে পড়বেন, অন্তরিক্ষে গেঁথে নেবেন, সেই দিন বুঝবেন রসগোল্লা নামক ইসলামের স্বাদ কি। এর আগে বোঝা যাবে না। ওই জন্য বলেছি আমি বাকপটু, তাই আপনারা বলেন বক্তা। এ দিয়ে ইসলামের উন্নতি হবে বলে আমি গ্যারান্টি দিতে পারি না, কিন্তু আপনার মাদ্রাসার উন্নতি করার মাধ্যমে আপনার এলাকায় ইসলামের উন্নতি হবেই হবে। আমি কোটি কোটি % গ্যারান্টি দিয়ে যাচ্ছি। কোনো বাপের বেটা যদি থাকে এ কথা পাল্টে ঘুরিয়ে দেখাতে পারে, দলিল সামনে আনতে পারে, আপনারাও সাক্ষী দেবেন এটাই ঠিক। এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর মাধ্যমেই সমাজ উন্নতি করা সম্ভব। আমি 3টি দিক আপনাদের সামনে পেশ করছি। এক, আপনি আপনার উন্নতি চান, শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলুন। মাদ্রাসা দুর্বল হলে হবে না, শক্তিশালী। স্কুল দুর্বল হলে হবে না, শক্তিশালী স্কুল হতে হবে। কলেজ দুর্বল কলেজ হলে হবে না, শক্তিশালী কলেজ হতে হবে। বিশ্ববিদ্যালয় শক্তিশালী বিশ্ববিদ্যালয় হতে হবে। আপনার এই যে ইউটিউবার, আপনারা মিডিয়া, এরকম মিডিয়া হলে হবে না। আপনাকে জগৎ বিখ্যাত চ্যানেলের মালিক হতে হবে, মিডিয়া হতে হবে। এর নাম শক্তিশালী প্রতিষ্ঠান। যেদিন আপনার শক্তিশালী প্রতিষ্ঠান থাকবে সেদিন আপনি উন্নত। সেদিন আপনাকে সবাই স্যার 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 শুনতে শুনতে বলবেন, আর স্যার বলিস না ভাই বল। স্যার শুনতে শুনতে বলবেন, স্যার বলিস না দাদা বল। স্যার শুনতে শুনতে বলবেন, ওসব বলিস না, আর আমার নাম ধরে ডাক। আর এখন আমাদের স্যার বলে। 1 নম্বর শক্তিশালী প্রতিষ্ঠান চাই, শক্তিশালী মসজিদ চাই, শক্তিশালী মাদ্রাসা চাই, শক্তিশালী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চাই, শক্তিশালী হসপিটাল চাই, শক্তিশালী মেরুদণ্ডওয়ালা পুরুষ চাই, শক্তিশালী এই সমাজ ব্যবস্থার অধিকর্তা চাই, শক্তিশালী মসজিদ কমিটি চাই, শক্তিশালী মাদ্রাসা কমিটি চাই, শক্তিশালী জলসা কমিটি চাই। আপনারা রাত 10টায় আসবেন, খাওয়া রক্ত যখন হবে তখন, আর তখন প্রধান বক্তা নূর মোহাম্মদ বর্ধমানী সাহেবের মতন কোরআন হাদিস সম্মত বক্তাকে তোলা হবে। এরকম দুর্বল কমিটি হলে হবে না, শক্তিশালী কমিটি। দেখেছিলেন ওই যে কিষানগঞ্জ শক্তিশালী কমিটি, 2010 সাল, কলাক চেহার আর কলাক মানুষ ভিড় করেছিলেন। দেখেছিলেন রুটির দোকানদাররা কত রুটি তৈরি করেছিলেন, তারপর ভিড় করেছিলেন। নেই নেই টাওয়ার কোম্পানি, সেগুলিও ফেল, কোনো ফোন এদিক ওদিক কল যায় না, টাওয়ার লক হয়ে গেছে। হ্যাঁ চলো, শক্তিশালী কমিটি, শক্তিশালী প্রতিষ্ঠান, শক্তিশালী মাদ্রাসা, শক্তিশালী অবস্থান আপনার চাই। নাম্বার 2, আপনাকে শক্তিশালী সিলেবাস পরিকাঠামো তৈরি করতে হবে। শক্তিশালী সিলেবাস আপনাকে নিতে হবে, উন্নত সিলেবাস আপনাকে নিতে হবে। মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে, উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের সাথে, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাথে, মালয়েশিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সাথে, আপনার কি বলে আমাদের এখানে দিল্লির যে বিশ্ববিদ্যালয় আছে, কেরালার বিশ্ববিদ্যালয় আছে, কলকাতা বিশ্ববিদ্যালয় আছে, তার সাথে কোয়াড করে তার সাথে পঠন পাঠন ক্রিয়া সিলেবাস আপনাকে মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ঢেলে সাজাতে হবে। এইভাবে যদি আমরা পারি তাহলে আমার আপনার ছেলে একদিকে হবে হাফেজ, একদিকে হবে কারি, একদিকে হবে আলেম, একদিকে হবে শাইখুল হাদিস, একদিকে হবে মসজিদের ইমাম, একদিকে হবে মাওলানা মুফতি, অপরদিকে ওই ব্যক্তি হবে একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন মাস্টার, একজন ব্যারিস্টার, একজন আমলা, একজন সচিব, একজন ডিএসপি, একজন এসপি, এই সমাজ পরিচালক, একজন যোগ্য উত্তরসূরি নেতা মাওলানা আবুল কালাম আজাদ, APJ আব্দুল কালাম, দেশের সর্বশ্রেষ্ঠ নাগরিক।